শোনো, খুব কাছ থেকে শোনো। আমি যা বলতে চলেছি সেটা আমার সঙ্গে ঘটেছে। আমার নাম ড. রাহুল হোসেন, প্রত্নতত্ত্ববিদ। কিন্তু এখন এই নামটা শুধু একটা ফাঁকা শব্দ। গত মাসে রাতের গভীর অন্ধকারে আমরা ৩ জন গ্রেট পিরামিডের ভেতরে ঢুকেছিলাম। একটা গোপন সুড়ঙ্গের সন্ধান পেয়েছিলাম। উত্তর দিকের চেভরান পাথরের পিছনে লুকানো ৯ মিটার লম্বা করিডোরটা, সেখান থেকে আরও গভীরে। আমি, সারা আর আহমেদ। অনুমতি ছিল না, কিন্তু লোভ, সেটা অন্ধকারের চেয়েও ঘন। সুড়ঙ্গটা সরু, এত সরু যে কাঁধ ঘষে পাথরে। নিচু ছাদ, মাথা নোয়াতে হয়। বাতাস ঠান্ডা, যেন হাজার হাজার বছরের শ্বাস জমে আছে। গন্ধ, পুরনো ধুলো, পচা লিনেনের মতো। দেয়ালে হাত বুলিয়ে এগোচ্ছি। লাইমস্টোন ব্লকগুলো এত মসৃণ যেন কালি কাটা, কিন্তু কোনো হায়ারোগ্লিফ নেই, শুধু খালি নীরব, যেন পিরামিডটা নিজেই শ্বাস নিচ্ছে। সারা ফিসফিস করে বলেছিল, স্যার, এখানে বাতাসটা যেন কারোর হাতের মতো ঠেকছে। আমি বলেছিলাম, চুপ, এগো। কিন্তু আমার গলাও কাঁপছিল। হঠাৎ সব আলো নিভে গেল। টর্চ, হেডল্যাম্প, ক্যামেরা সব একসঙ্গে মরে গেল। পুরো অন্ধকার, এত ঘন যে নিজের হাত দেখা যায় না। শুধু আমাদের ৩ জনের দ্রুত শ্বাস, আর দূরে একটা সূক্ষ্ম গুঙানি, যেন পাথরের ভেতর থেকে। আহমেদ চেঁচিয়ে উঠল, ব্যাটারি ফুল ছিল। সারা কেঁদে ফেলল, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি বললাম, শান্ত। কিন্তু তখনই দেয়ালে একটা ছায়া নড়ে উঠল। আলো নেই, তবু ছায়া। লম্বা, রাজকীয়, মাথায় উঁচু নেমেস মুকুট, হাতে লম্বা লাঠি আর অ্যাঙ্ক চিহ্ন। কোনো শরীর নেই, শুধু ছায়া। আর সেটা ধীরে ধীরে এগিয়ে আসছে। সারা ফিসফিস করে বলল, ওটা দেয়ালে চলছে, কিন্তু আলো কই? ছায়াটা থেমে গেল। তারপর একটা গম্ভীর কণ্ঠ, প্রাচীন মিশরীয় ভাষায়, কিন্তু মনে মনে বোঝা যাচ্ছে যেন সরাসরি মাথার ভেতরে ঢুকে যাচ্ছে। মর্তের সন্তানেরা, আমার অনন্ত নিদ্রা ভেঙেছ। আমি খাফরে খামুন, এই মহান পিরামিডের চিরপাহারাদার। আমার দেহ কখনো পাওয়া যায়নি, কারণ আমি কখনো চলে যাইনি। তোমরা যা খুঁজতে এসেছ সেটা তোমাদের ছায়া কেড়ে নেবে। আমি বুঝলাম, খাফরে খামুনের সমাধি খালি পাওয়া গিয়েছিল, দেহ হারিয়ে গিয়েছিল, কারণ দেহের দরকার ছিল না। ও ছায়া হয়ে থেকে গিয়েছে, পাহারা দিতে। ছায়াটা আবার বলল, তোমরা আমার অন্ধকারে প্রবেশ করেছ, এখন তোমাদের ছায়া চিরকাল আমার। আহমেদ চিৎকার করে দৌড়াল, সারা তার পেছনে। আমি দৌড়াতে গেলাম, কিন্তু পা যেন পাথরে আটকে গেছে। ঠান্ডা হাতের মতো কিছু ধরে রেখেছে। তারপর শুনলাম 2টো চাপা, দমবন্ধ আর্তনাদ। প্রথমে সারার, যেন তার শ্বাস কেউ কেড়ে নিচ্ছে। তারপর আহমেদের, যেন তার ছায়া ছিঁড়ে ফেলা হচ্ছে। তারপর পুরো নীরব, শুধু আমার হৃৎস্পন্দন। আমি একা। দেয়ালে হাত রাখলাম, আমার ছায়া দেখলাম নাইট ভিশন ক্যামেরায়। আর তার পাশে আরেকটা, লম্বা, মুকুট পরা, খুব কাছে, যেন আমার শ্বাসের সঙ্গে মিশে যাচ্ছে। এখন আমি বাইরে এসেছি বলা যায়, কিন্তু রাতে যখন অন্ধকার ঘরে দাঁড়াই, আমার ছায়া একা থাকে না, ও আমার সঙ্গে আছে সব সময়। যখন তুমি এটা শুনছ, ঘরটা অন্ধকার কি? একটু ঘুরে দেখো তো, দেয়ালে তোমার ছায়া সত্যি কি একা? আমি এখানে আছি, তোমার পেছনে, চিরকাল। গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম আরও রোমাঞ্চকর গল্পের জন্য এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহ দেয়।